হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফুডি প্যান্ডা ব্লগস। আমি বোধহয় 1 বছর হতে চলে আমি আর ভিডিও করি না, 6 মাস তো বটেই। বাট এখন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি ইউটিউবে এতদিন পরে ভ্লগ করতে এলাম। আমি ভেবেছিলাম ইউটিউব ছেড়েই দেবো আমার কিছু পার্সোনাল রিজনের জন্যে। আমি জানি আমার 1000 সাবস্ক্রাইবার, তো এই ভিডিওটা হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 25 জন দেখবে, কিন্তু তোমরা 20 থেকে 25 জন যদি এই জিনিসটা শেয়ার করো তাহলে হয়তো আরও 25 জন দেখবে। যাই হোক, আমার সেটা কথা নয়। আমার এখানে বিষয়টা হচ্ছে পুরোপুরি এখনই আমার সামনে এখনও লাইভ চলছে টিভির, আমি একটা কথা বুঝতে পারছি না, এরা কারা যে কেসটা ঘোরাচ্ছে। আজকে যদি এটা আমি পুরো একদম নাম নিয়ে বলছি, আজকে যদি এটা সিএমই হয়, তাহলে সিএম কি নিজে একটা ছেলে? সে কি নিজে মেয়ে নয়? তার মধ্যে তার দলের মানুষ যদি হয়, কে এটা কারা? উনি কি করছেন? এত রাতে আমরা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছি। হোয়াট ইজ শি ডুইং? উনি নাকি রেসপন্সিবল সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, সো কল্ড CM of our West Bengal. So what she is doing? গেল একটা পিস আন্দোলন, যেটা প্রত্যেকটা শুধু মেয়েরাই নয়, প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা ছেলে, লোক, সব বয়সের পুরুষ সবাই নেমেছে। তার সাথে সাথে মহিলারা তো আছেই, একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ঠাকুমাদের বয়সী মহিলারা পর্যন্ত নেমেছে। সেখানে একটা আন্দোলন করা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এই ট্যাগলাইনটা আজকের মেন ছিল। আমিও গেছিলাম আমাদের পাড়ার মুখে। এটা কি অসভ্যতা আমি আরজি করে এখন হলো এটা। হ্যাঁ, 30টা ছেলে আর 150টা পুলিশ। ওখানে পুলিশগুলো কি ইয়ার্কি মারছিল বসে? আমরা কি যারা মেয়ে, আমরা যারা নর্মাল যারা পাবলিক, তারা কি বুঝতে পারছি না ইয়ার্কি মারা হচ্ছে? একজনও কেউ সিরিয়াস না এই বিষয়টা নিয়ে। আমরা এভাবে যদি প্রোটেস্ট না করি তাহলে আমরা কোনো দিন কোনো কিছুতে জিততে পারবো না। আর এটা জেতা হারা না নিয়ে নয়, যে চলে গেছে মানুষটা সে আর ফিরবে না, কিন্তু অ্যাটলিস্ট যে নয় যারা, কারণ মেডিকেল টার্মসগুলো আমরা খুব ভালোভাবে বুঝি, তো যারা এই জিনিসটা করেছে তাদের চরমতর শাস্তি, কি বলবো, সেটা রিকোয়েস্ট না, সেটা হোক। প্রত্যেকটা সিটিজেনের এটা অর্ডার হিসাবে নেওয়া হোক, এবং এমন হোক যাতে প্রত্যেকটা সিটিজেন এই যে RAP কথাটা না মাথায় আনতেও 4 বার ভাবে, যে এটা কি, স্পেলিংটা করতেও না 4 বার ভাবে। ভাই, আমি বলছি তো, আমি থুতু ফেলে দিতে ইচ্ছা করছে যে আমি কলকাতায় আছি। ছি, দিল্লি, আমার বাবা বলে, আমার পিসি বলে, দিল্লি যাস না, দিল্লি খুব বাজে। কলকাতা কি ভালো? কনসা ভালো কলকাতা? এই আন্দোলন আমরা প্রপার পরিষ্কার সব ঠিক চলছিল, হঠাৎ করে এই দলের ছেলেরা ঢুকে, এটা কি হলো? এটা মিলিত নয়। যদি এটা কেউ দাঁড়িয়ে, এই যে মোটা গোপওয়ালা, আমি বলতে বাধ্য হচ্ছি, এই পুলিশটার নাম আমি জানি না, এই যে পুলিশটা দেখাচ্ছে না, চোখের এখানে রক্ত, সারা গায়ে রক্ত, সব মিথ্যে, সব ভুয়ো। আমরা দেখতে গেছি নিজে মাথা ফাটিয়ে এসছে কিনা। আর এতগুলো পুলিশের মধ্যে শুধু একটা পুলিশই আহত? ওখানে 150 থেকে তো র্যাব পর্যন্ত ওখানে প্রেজেন্ট। ইয়ার্কি মারা হচ্ছে। আমি ইচ্ছে করে তো আন্দোলনের লাইভ করিনি, কারণ সব ইউটিউবাররাই বড় বড় লাইভ করেছে, আর করাও উচিত, কিন্তু আমি ইচ্ছে করে করিনি এই কারণের জন্যই, কারণ আমি জানতাম এখানে কিছু না কিছু ঘোটালা হবেই। সব কিছু, প্রত্যেকটা ঘটনাই প্রি প্ল্যান্ড। আজকে আমাদের টেনশন হচ্ছে আমার বোন বাড়ি ঢুকলো কিনা, আমাদের টিচাররা পড়িয়ে গেল তারা বাড়ি ঢুকলো কিনা, কেউ চাকরি করতে যাচ্ছে তারা বাড়ি আসছে কিনা, বাড়ি ঢুকছে কিনা। এগুলো আমাদের টেনশন করা উচিত একটা ইন্ডিপেন্ডেন্স ডে দিনকে, বা সেই সমাজে যেখানে 78তম ইন্ডিপেন্ডেন্স আমরা মানাচ্ছি। থুতু ফেলে দিতে হয় এরকম দেশকে আর এরকম CM কে। ছি,
আমার ফুড চ্যানেল, তাও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এরকম অনেক ইউটিউবাররা আছে যাদের এরকম ছোট ছোট চ্যানেল, এবং এরকমভাবে প্রোটেস্ট ভিডিও না করলে কিন্তু কোনো দিন কেউ জীবনে সামনে রুখে দাঁড়াবে না, এবং এটা চলতেই থাকবে। কিছু আমি বলেই দিচ্ছি, তৃণমূল এসে বলবে বিজেপি করেছে, বিজেপি এসে বলবে কংগ্রেস করেছে, কংগ্রেস করেনি তৃণমূল করেছে, আর ওই কেসটাই পুরো ধামাচাপা পড়ে যাবে। লজ্জা করছে না? না, এগুলো হচ্ছে, এই মানে এই ঘেন্নাতর যে জিনিসগুলো হচ্ছে সেগুলোতে কারুর এক ফোঁটা একটা এইটুকুনিও লজ্জা নেই। মেয়েরা প্রোটেস্ট করতে নেমেছে বলে এই অসভ্যতামিটা হলো আরজি করে। আজকে ওখানে যে এতগুলো রুগী আছে তাদের কি হচ্ছে? এবং যারা 30-35টা ছেলে যারা ঢুকেছিল তারা মূলত বুঝতে পারেনি যে সেমিনার রুমটা কোন দিকে, পুরোপুরি প্রমাণ লোপাট করার জন্য এই জিনিসটা করেছে ওরা, এমার্জেন্সি রুম ভাঙছে। আর কি আমি লিখে বলতে পারছি, এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরাও হয়তো নিশ্চয়ই টিভি দেখেছো বা এতক্ষণ দেখছিলে, আমি এক্ষুনি এটা পোস্ট করবো, এখনো আমার সামনে টেলিকাস্ট, লাইভ টেলিকাস্ট চলছে। পুরো আন্দোলন থেকে মিডিয়া ঘুরে গেল। এতক্ষণ দেখাচ্ছিল আন্দোলন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেটা থেকে পুরো ঘুরে গেল। যেটা প্রত্যেকটা চ্যানেল, কলকাতা টিভি, এবিপি আনন্দ, কোনো এমন একটা জায়গা নেই যেখানে এই আন্দোলনের নিউজ ছাড়া আর কোনো নিউজ চলছিল, সেখানে দুম করে হঠাৎ করে কি দেখাচ্ছে যে আরজি করে এই কেসটা হচ্ছে। কেন? যারা আন্দোলন করছে তারা তাদের মধ্যে ঢুকে করছে, এটা বলা হবে? আমার আজকে 22টা বছর বয়স, সামনের বারে হবে আমার 21 বছর বয়সে, যদি আজকে আমি মুখ না খুলি, আমার মতন 12 বছর মানে আমার জাস্ট উল্টো নাম্বারটা এরকম 12 বছর মেয়েদের সাথেও বদমাইশি হবে। বাচ্চা বয়স, আমাদের বয়সী, আমাদের থেকে একটু বড়, মাদের বয়সী, ঠাকুমাদের বয়সী, পিসিদের বয়সী, ওটা কোনো মানে এই বাড়িতেই ধরে নিন না দুটো হয়তো ছেলে আছে, মেয়েদের কোনো সিকিউরিটি থাকবে না, কোনো সেফটি থাকবে না, এইভাবে রাস্তায় বেরোনো হবে। আবার আপনারা ইন্ডিপেন্ডেন্স ডে কমেন্ট করবেন? শেম অন কলকাতা, শেম অন দি মানে কি বলবো, অন দি গভর্নমেন্ট অফ কলকাতা। রাজনীতি, পলিটিক্স খেলা চলছে। ছি।